ব্যাপারটা বুঝলেন কিছু? বুঝবার আমার কি দরকার? ওসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। অর্থাৎ মাথা না ফাটা পর্যন্ত হুঁশ আপনাদের হবে না যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবার মতো একটি লোকই আছে, বুঝলেন? তবে তাকে একটু দ্বিধা সংকোচ জয় করতে হবে এবং বেশ একটু উদারও হতে। আপনাদের ভাবগতিক থেকে মনে হচ্ছে যেন আমি এক ভিখিরি কোন এক সম্রাট নন্দিনী পানি প্রার্থী হবার বেয়াদবি করেছি। এই যে মাস্টারমশাইটি আবার গেলেন কোথায় বলতে পারো? দেখেছো? হ্যাঁ, এইখানে তো দেখেছি। কি আরে মাস্টারমশাই কোথায় দেখেছো? কি বিপদই বললো, এর আবার দোবাসি দরকার। কি কি ওই ঘরে? আরে না 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 বাবু, ও ঘরে না। ও ঘরে কে আছেন তা আমি জানি, তোমার মাথা ঘামাতে হবে না, যাও। দেখো ওই মাস্টারমশাইটিকে আমি ঠিক চিনতে পারলাম না শিলা। আমার মনে হয় তুমিও ঠিক চিনতে পারো না। আমি মানে অনেকদিন বাদে দেখা কিনা। তুমি তো বাইরে থেকে আসছো, মাস্টারমশাইকে দেখেছো? মাস্টার? হ্যাঁ। ও আমাদের মাস্টার মশাই? হ্যাঁ। না না, তাকে তো দেখিনি। তবে আরেকটা মজার কাণ্ড দেখেছি। কি আবার কাণ্ড দেখলে? এখানে কোথাও কুস্তি টুস্তি হবে বোধহয়, মানে রেসলিং। সে রাস্তায় মেলায় সব দৌড়ান, সব দল পাকাচ্ছে, ভোজপুরি দৌড়ান। ভোজপুরি দরবার? লম্বা লম্বা সব লাঠি। তাহলে মজার ব্যাপার তো। এখানে কই কুস্তির আগড়া টাকা আছে বলে জানতো না। লাঠি নিয়ে কুস্তি ওই একটা নতুন ব্যাপার করতে হবে। সে যাহাই হোক, তা নিয়ে মাথা ঘামাবার আমাদের দরকার নেই। কোথায় চললেন? দাঁড়ান না। ব্যাপারটা বুঝলেন কিছু? বুঝবার আমার কি দরকার? ওসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। অর্থাৎ মাথা না ফাটা পর্যন্ত হুঁশ আপনাদের হবে না। এসব লোক যে দক্ষিণারঞ্জনের লোক এই বাড়ির দখল নিতে এসে সেটা বুঝতে পেরেছেন? এলেই বা তাতে আমাদের কি? না, তা কিছু নয় বটে, কিন্তু তার পরের রাস্তাটাও তো ঠিক করে রাখতে হবে। আমার প্রস্তাবটা ভেবে দেখেছেন? না, এখনো সময় পাইনি। কিন্তু সময় যে এদিকে আর নেই, তারপর তার ফুটপাত ছাড়া কোনো গতি থাকবে না। কপালে যদি থাকে তো ঠেকাবো কি করে? দুর্গা বলে ঝুলে পড়বার মতো দড়িও তো একটা চাই। আছে আছে, দড়ি গোলসিচ্ছে অনেক ভালো জিনিস আছে। দেখুন, ভেবে দেখলাম যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবার মতো একটি লোকই আছে, বুঝলেন? তবে তাকে একটু দ্বিধা সংকোচ জয় করতে হবে এবং বেশ একটু উদারও হতে। তবু একটা বিপন্ন মেয়ের জন্য এটুকু না করি বা সে থাকে কি করে বলুন? এই মহানুভব ব্যক্তিটি কে? কে আবার? আমি স্বয়ং। আপনি? হ্যাঁ। আপনাকে বিয়ে করে আমায় উদ্ধার হতে হবে? আপনার স্পর্ধা তো কম না। আহা, চলে যাচ্ছেন যে, গালাগালটা শেষ করেই যান। আজকাল আমি তিনি অসহায় নিঃসঙ্গ মেয়ে মনে করে অপমান যা করবার তা আপনি করেছেন। অপমান? না না, অসহায় নিঃসম্বল ভেবেছি নিশ্চয়ই, কিন্তু অপমান তো করিনি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারেন যে ধরনটা ঠিক কেতাদুরস্ত হয়নি। তাতে দোষী বা কি? আপনি তো আর সেই সেকালের ছোট্ট নোলক পড়া খুকিটি নন যে আপনার জন্য ঘটকালি করে লাখো লাখো বাজে কথা বলে তবে সম্বন্ধ করতে হবে। আর আজকালকার ওই আবেদন নিবেদন হাহুতাসের পালা, ওটা হচ্ছে একটা শৌখিন বিলাস। কিন্তু সে সমস্ত করবার মতো আমাদের সময় বা কই, আর সঙ্গতি বা কোথায় বলুন না। কিন্তু উদ্ধার হবার জন্য আপনাকে বিয়ে করতে চাইব এই কথা ভাবলেন কি করে? বাহ, কেন? এটা না ভাবার কি আছে? শিলা, শিলা, আচ্ছা মাস্টারমশাই, আচ্ছা আপনি বলুন তো স্যার, আমি কি পাত্র হিসেবে একেবারেই ফেললাম? বাজে বলছি। মাস্টারমশাই এখানকার গুরুজন, একদম গার্জেন বলতে পারেন, তাই তাকেই সালিশি মানছি। আপনার না কোনো কাণ্ড কেন? দেখলেন দেখলেন মাস্টারমশাই। আচ্ছা মাস্টারমশাই, আপনি বলুন তো আমি কি অন্যায়টা বলেছি? হ্যাঁ, শিলা দেবীর যে কি অবস্থা হবে তা আপনি ভালো করেই জানেন। তাই আমি তাকে সসম্মানে বিয়ে করবার একটা প্রস্তাব করেছি মাত্র। যেমন চেলা তেমনি তার গুরু। আপনি শুধু আমার স্পর্ধাই দেখলেন, আমার সহৃদয়তা, সহানুভূতি, উদারতা এসব কিছুই দেখলেন না। না, আপনাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে যেন আমি এক ভিখিরি কোন এক সম্রাট নন্দিনী পানি প্রার্থী হবার বেয়াদবি করেছি। তুমি যা করেছো তাতে তোমাকে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, সেই ব্যবস্থা দক্ষিণারঞ্জন নিজে এসে করবেন। তবে দেখুন দেখুন, এই ব্যাপারটা শুনলে দক্ষিণারঞ্জন নিজেও এত খাপ্পা হতেন না বোধ হয়। দেখ, আমারই অন্যায় হয়ে গেছে। জানতাম, আমি জানতাম এই হবে, তা আমি আগেই জানতাম। এই জন্যই আমি তোমাদের এই বাড়ির মধ্যে ঢুকতে দিতে চাই। হয়েছে কি? কি হয়েছে?
এখানকার থেকে ওই হা করে বোম্বেতে ছেলেটা ছিলাম ওই অজিত, সে কি করেছে জানো? অজিত ছেলেটিকে তো বেশ চমৎকার বলেই মনে হয়। চমৎকার বলে মনে হয়? তোমার জামাই করবার মতন চমৎকার বলে মনে হয় বোধ হয়। তা যদি বলো, অমন জামাই হওয়া তো সত্যিই ভালো। তোমার ঠিক, তুমিও বলছো ভালো? তোমার বুদ্ধি শুদ্ধি সব লোক হোয়াট ইজ ব্যাড? না মাস্টার, আপনাকে নিয়ে আর পারা গেল না। আপনার ভদ্র মহিলার ঘরে ঢুকে তার উপর মাস্টারি জুলুম চালাচ্ছেন। না না, ভদ্রতা এটিকেট আপনার ভোলা উচিত না। ভদ্রতা এটিকেট আপনাদের কাছ থেকে এখানে এসে আমার শিখতে হবে না? ভদ্রতা কি নমুনা এখানে পেয়েছি আপনি জানেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? ওই যে অজিত ছেলেটা এসে আমার মানে ওই শিরাকে সে বলে যে বিয়ে করবে। হ্যাঁ রিয়েলি? হ্যাঁ রিয়েলি। আচ্ছা ভাবুন তো মশাই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর মশাই এটা ওয়ান্ডারফুলটা কি আছে? এই প্রস্তাব এটা আমার রাজ্যটক। হ্যাঁ, এইরকমই একটা হ্যাপি এন্ডিং আমি চাইছিলাম। আপনিও চাইছিলেন? বলে আপনি চাইবার কে? আপনার এর মধ্যে মাথা গলাবার কি অধিকার আছে? তাহলে আপনাকেও জিজ্ঞাসা করি, এ ব্যাপারে বাধা দেবার আপনারই বা কি অধিকার? আমার কি অধিকার আছে? আমার কি অধিকার আছে? আমার মেয়ে জানি জানি ছিল আপনার মেয়ের মতো, আপনি তার ছেলেবেলাকার মাস্টার মশাই। কিন্তু আপনি যদি স্বয়ং দক্ষিণারঞ্জন হতেন তাহলেও এই ব্যাপারে জোর করবার আপনার কোনো অধিকার নেই। শুনুন মাস্টার মশাই, আপনার সঙ্গে পরিচয় আমার বেশি দিনের নয়, কিন্তু তবু একটা কথা আমি ঠিক বুঝতে পেরেছি যে আপনি মানুষটা বড় দুর্বল। হ্যাঁ, আর সেই জন্যই নিজের দুর্বলতা ঢাকতে আপনি জেদ ধরে সকলের উপর জোর খাটিয়ে এসেছেন। আপনার হেয়ালি শর্মার মতো মনের অবস্থা এখন আমার নয়। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। সিরিয়াস তো বটেই। আপনার এই একটি দোষের জন্যই মনে হয় আপনার জীবনটাই খানিকটা ভেস্তে গেছে। আপনাকে একটু শক্ত হতে হবে মাস্টার মশাই, আরো একটু শক্ত সবল হতে হবে। আমাকে 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 আর একটু শক্ত আর একটু সবল হতে হবে। হ্যাঁ, আপনি ভেতরে শক্ত সবল হলে আপনার বাইরের মতগুলো আপনার হতেই নরম হয়ে পড়বে, তখন ওই গুলো আর আপনার থাকবে না। আপনাকে দেখে আমার ভারী আশ্চর্য লাগে মাস্টার মশাই। আপনার মতো লোকের তো অগাধ টাকা থাকা উচিত ছিল। আপনার মতো লোকই তো মস্ত বড় লোক হয়। কি আশ্চর্য! অগাধ টাকা থাকা, মস্ত বড় লোক হতে চাওয়া, এটা কি দোষের? তার তো দোষের বই কি। দুনিয়া যাদের আর কিছুতেই বড় হওয়ার সাহস বা ধৈর্য না থাকে তারাই শুধু টাকায় বড় হতে চায়। টাকায় বড় হতে চাওয়াটা আপনার কাছে অন্যায়? আপনি চান না? আপনি আমার কথা ছেড়ে দিন। আমি বড় হতেই চাই। ছোট হয়ে থাকার অনেক সুবিধে মাস্টার মশাই। দুনিয়ার অর্ধেক ঝড় ঝাপটা ঝামেলা তাকে ছুঁতেই পায় না। ও আই সি। দেখুন, ওসব আঙুর চকের বাহানা আমার অনেক শোনা আছে। বলুন আপনার ক্ষমতা নেই, বলুন অলস ভাবে বসে থেকে তা এড়িয়ে যাওয়াই হচ্ছে আপনার স্বভাব। পারলে আপনি টাকা জমা করে বড়লোক হতে চাইতেন না? না, চাইতাম। শুনুন মাস্টার মশাই, জীবনটা থামবার জন্য নয়, চলবার জন্য, জমাবার জন্য নয়, খরচ করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু পয়সাই নয়, যশ মান প্রতিপত্তি যাই কিছু আপনি জমান না কেন, নিজেও সেই সঙ্গে সঙ্গে জম্পেশ হয়ে জমে যাবেন, আর জীবনের আসল মানে আর মজা দুই যাবে। এই ধরুন না কেন, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, দক্ষিণারঞ্জন, সেই দক্ষিণারঞ্জনের কথাই মনে করুন। জীবন ভোর তিনি জমিয়ে বড় লোক হয়ে উঠেছেন, কিন্তু পেয়েছেন কি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কি আসছে দক্ষিণারঞ্জন মুখ কি পেয়েছে তা আমি কোথেকে জানবো? আপনি বা জানবেন কি করে? আমি জানি মাস্টার মশাই, ওই জমাবার নেশায় বোঝাটাই শুধু জমে ওঠে, জীবনের স্রোতে পাড়ি দেওয়ার সুরটুকু যায় হারিয়ে। বাবা, এই আপনার কথার কাছাকাছি মতে এর কোনো মানেই হয় না। হয়তো হয় না, কিন্তু ওই জমানোর চেয়ে ওই খরচের নেশাতেই আমি মজে আছি। কি আছে? এই যে কি হলো, ভোজপুরি দারোয়ানদের জঙ্গল দেখলেন তো? এখন কি ভাবছেন? কি ভাবছেন?
ভাবছি। ভাবছেন? এখনো ভাবছেন? বলি এখনই ভেবে কি কোনো রাস্তা বেরোবে? মশাই, হিংসাকে প্রেম দিয়ে জয় করতে তোমারই শরণ নিলাম রামচন্দ্রজি। কি হলো মশাই? বলি এখনো ভাবছেন নাকি? না, রাস্তা বের করেছি। হ্যাঁ, আপনি আবার শিলাকে ডেকে আনুন তো। শিলা? শিলা কি করবে? আর দেখেই আনুন না। কিন্তু শিলা আমার ডেকে আনুন না, তারপরে দেখবেন এখন কি হয়। শিলা যান, যান, যান। কি পাগল একটা মানুষ। কার কথা বলছো? আরে ওই তোমার মামু ভাই বাড়িতে যখন আগুন লেগেছে তিনি তখন পাশা খেলতে বসেছেন। না চলো, তোমার মামু ভাই তোমাকে ডাকছেন। কেন ডাকছেন আমি জানি না, কিন্তু চলো, ঠিক চলো। বুঝেছো তো, সব ক্ষেত্রে খাওয়াচ্ছে, বুঝলে? এ আর বলতে হবে না। কি মানে? যাও, যাও। না না, তুমি না, তুমি না। কি আছে? হ্যাঁ, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, খটকা লেগেছে নাকি? আচ্ছা হ্যাঁ, একটা খটকা যথেষ্টই আছে, তবে তবে আপনি যখন জেনারেল তখন অর্ডার ফর অর্ডার। I am completely fed up with all this mystery. আমার তো মনে হচ্ছে যেন একটা বিরাট লড়াইয়ের সরঞ্জাম চলেছে। হ্যাঁ, লড়াই তো হবে মাস্টার মশাই। হ্যাঁ, খুব মজার লড়াই। কিন্তু এই বিরোধী পোশাক তো চলবে না। কেন? না না না, এটা বদলাতে হবে। এটা বদলে ফেলতে হবে, আর মাথায় একটা পাগড়ি টাগড়ি বাঁধতে হবে। আমি পাগড়ি পরবো? হ্যাঁ হ্যাঁ, আপনি করবেন। কিছু একটা পাগড়ির ব্যবস্থা করে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমার যে ইংরেজি পোশাক, তা তো তোমাকেও বদলাতে হবে। তুমিও বদলে এসো। হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে, আপনি রেডি হন ততক্ষণ, আমি ফোনটা করে আছি। এসো ছিল। না না, এখন কি করবে? চলো আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা সব তৈরি হয়ে বসে আছি। এখন আপনার সুরসিন্ধু উঠলে উঠলে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন মতলবটা বুঝতে পেরেছো বোধহয় শিলা। এখন কিন্তু আসল ভাগ হলো তোমার। কিন্তু আমার যে বড্ড ভয় করছে মামু ভাই। ভয় করছে কি? ভয় যাতে নেই, সে আবার ভার কিসে? এসো এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।